সুস্বাগতম আমার ছাদ বাগানে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আর প্রথমেই কিন্তু ছাদ বাগানে আসতেই আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ ছাদ বাগানে আসা মানেই হচ্ছে বিভিন্ন রকম কাজ। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব এই কাজের কিছুটা। আজকে প্রথমেই মূলো শাকটা তুলে নিচ্ছি। মূলো শাকের এই ডালগুলো দেখতে পাচ্ছ কতটা লম্বা লম্বা হয়ে গেছে। তো কতটা হেলদি হয়েছে বলেই তো এতটা লম্বা হয়েছে। আর কি খাবার পেয়ে এরা এত লম্বা হলো বলো তো? আসলে এগুলো সব জৈবতেই হয়েছে। আমি যখন এই যে গ্রো ব্যাগটা তৈরি করেছি, এই গ্রো ব্যাগটা কিন্তু অনেকটাই বড়, 24x24 হবে হয়তো। তো প্রথমেই ভাবলাম এত বড় গ্রো ব্যাগ কী করে ভর্তি করব। তো যত ডালপালা ছিল আমার, যে গ্রীষ্মের যে গরমের যে ডালপালাগুলো হয়েছিল গাছের, যেমন ঢ্যাঁড়স গাছ, নয়নতারা গাছ, বিভিন্ন রকম যে গাছ যখন তুলে ফেলেছিলাম সেগুলোকে বাইরে ফেলিনি, সেই ডালপালাগুলোকে পুরো আমি এই গ্রো ব্যাগের মধ্যে নিচের দিকে ভর্তি করেছি। আর তারপরে তো সবজির খোসা দিয়েছি, আর লাস্টে দিয়েছি মাটি। মাটি দিয়ে উপরটা ঢেকে দিয়েছি, আর কিছুটা হয়তো গোবর সারও দিয়েছি উপরের দিকে। তারপরে বীজ ছড়িয়ে দিয়েছিলাম। আর বীজ ছড়ানোর পরে তার থেকে যে মূলোর চারা হয়েছিল, দেখতে পাচ্ছ অনেক চারাই, এই যে এতটা চারা, এগুলো বড় হতেই পারেনি, কারণ রোদটা ঠিকঠাক পায়নি, জায়গাটা ঠিকঠাক পায়নি। তো যাই হোক, আমার অনেকটাই মূলো শাক হয়ে গেল। আর এই ধনে পাতার এখানে চলে এসেছি, দেখো এর মধ্যে একটা টমেটোর চারা পেয়ে গেলাম। আর এইভাবেই কিন্তু যখন একটা চারা পেয়ে গেলাম তখন এটাকে লাগিয়ে দিলাম। এভাবে দেখবে যে ছাদ বাগানেও অনেক চারা কিন্তু এখানে ওখানে হয়ে যায়। আর এখন তো এই বসন্তকাল আসতে শুরু করবে, কত চারাই যে বেরিয়ে যাবে। যেহেতু জৈবভাবে করি, তো সেই জন্য অনেক চারাই কিন্তু আমার আপনা থেকেই বেরিয়ে যায়, যেগুলো সবজির খোসা থেকে হয়ে যায়। এরপরে দেখো আর একটা কাজ নিয়ে চলে এসেছি, মানে অর্ধেকটা করেই দিয়েছি। এই যে ডিমের খোসা আর কলার খোসা, এগুলো শুকনো হয়ে গেছিলো, তো সেগুলোকে মিক্সিতে একসঙ্গে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়োগুলো এবার প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিয়ে দিব। অনেক দিন থেকে ডিমের খোসাগুলো জমা করা ছিল, আজকে সেগুলোকে, আর এই কলার খোসাগুলো রোদে পড়ে পড়ে একটু শুকিয়েও গেছিলো, তো ভাবলাম একসঙ্গে মিক্স করে দিই। তারপরে এই যে দেখো মিক্সি, যে এইটা থেকে যে গুঁড়োগুলো লেগেছিল বলে মিক্সারের এই, তো আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে আবার গাছেই দিয়ে দিলাম। সেটাও নষ্ট করা যাবে না, কিছুই কিন্তু নষ্ট করা যায় না। তো এই জিনিসগুলো যেহেতু গাছেদের খাবার, তো সেইগুলোকে কেন নষ্ট করব অযথা। আর এই যে দেখো প্রত্যেকটা গাছের মধ্যে আমি অল্প অল্প করে এই মিক্সারটা দিয়ে দিব। এই কলার খোসা তো ফুল ফুটাতে, আর এই ক্যালসিয়াম আছে ডিমের খোসাতে, তো দুটোই খুব কাজে লাগে। তো এরকম বাড়িতে থাকা কিছু খাবার তোমরা তো পেয়ে যাবে, যেমন তো বলেই দিলাম প্রথমে যে সবজির খোসা, তারপরে চায়ের পাতা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, মানে সব কিছুই মোটামুটি। শুধুমাত্র রান্নার জিনিস ব্যবহার করি না, তবে সেদ্ধ করা জল, ডিম সেদ্ধ করা জল, সোয়াবিন সেদ্ধ করা জল, বিভিন্ন রকম জিনিস কিন্তু দেওয়া যেতে পারে। প্রত্যেক দিন হয়তো আমরা যে চাল ধোয়া, ডাল ধোয়া, এই জলগুলোকেও আমরা গাছেদের জল, অন্য জল না দিয়ে আমরা এই জলটাই দিতে পারি, একটু অন্য জল মিশিয়েও দিতে পারি। তো দেখো এই গুঁড়াগুলো প্রত্যেকটা টবেই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি, এর থেকে গাছ খাবার পাবে। তো এভাবেই কিন্তু আমার গাছগুলো হচ্ছে। মাঝে মধ্যে গোবর সার দিতে হয়, কারণ প্রথমের দিকে যখন বীজ ছড়ায় তখন একটু গোবর সার দিলে সেটা থেকে ভালো, বীজটা থেকে ভালো গাছ হয়। আর দেখো চলে এসেছি তোমাদের সব পালং শাকগুলো একটু দেখিয়ে নিই। একটুখানি পালং শাক তুলবো আজকে, কিন্তু অন্য একটা দিন। আগের দিন তো মূলো শাক তুলেছি, আর আজকে তুলবো পালং শাক। তো প্রত্যেকটা দেখো টবেও একটা একটা করে পালং শাক হয়েছে, আবার কিছুটাতে অনেকগুলো করে চারাও দিয়েছি। যেখানে একটু বেশি দিয়েছি সেগুলোর ভালোভাবে বাড়েনি, আর একটা একটা করে দিয়েছি সেখানে বেশ ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। একটা একটা করে টবে দুই দুই তিনটা করে এরকম বীজ ছড়িয়েছি। আবার কিছুটা আমি পালং শাকের গোড়াও লাগিয়ে দিয়েছি। দেখো এই পাতাটা কতটা বড় হয়েছে,
তো এখান থেকে একটা পাতা আবার বুড়োও হয়ে গেছে। তো এরকমভাবে গাছটা থেকেই গেল, আর এই পাতাগুলোকে তুলে তুলে আমরা খেয়ে নিলাম। আবার পাতা গজাবে। এভাবে শীতকালে একবার পালং শাক লাগালে অনেকবারই পালং পাতা পাওয়া যায়। তো এভাবে খুব সহজেই কিন্তু পালং শাক করা যায়, আর শীতকালে এটা ভালোও হয়। আর এইরকম জৈব খাবার দিয়েই তোমরা করতে পারো, কোনো অসুবিধাই নেই। আর পালং শাক তো খুবই মানে আমাদের ভালো ক্যালসিয়াম পাওয়া যায় এখান থেকে। তো প্রত্যেক দিনই যদি পালং শাক অল্প অল্প করে ডালে দিতে পারো, এরকম গাছ যদি থাকে তাহলে তো খুব ভালো। পালং শাক এমনিও খাওয়া যায়, বিভিন্ন রকম রেসিপিও আছে। তো দেখো আমি এরকমভাবে একটা একটা করে তুলে নিয়েই অনেক পালং শাক আবার হয়ে গেছে। তো শীতকালে পালং শাকটা কিন্তু অবশ্যই লাগাবে। গাছটা খুব তাড়াতাড়ি বেড়েও যায়, মানে যখন বীজ ছড়াবে 2-3 দিনের মধ্যেই আমার মনে হয় বেরিয়ে যায়। তারপরে তো তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যায়। এখানে দেখো পালং শাকগুলো এত বীজ ছড়িয়েছিলাম একটা জায়গায় যে ভালো মতো বাড়তেই পারেনি, ছোট ছোট অবস্থায় রয়ে গেছে। তো আজকে ভাবছি কিছুটা হালকা করে দিব এই জায়গাটা। শাক তো তুলতে তুলতেই আবার কাজেরও ব্যাপার চলে আসে। আমি একসঙ্গে দুটো কাজই করি অনেক সময়। তো সেজন্য আমার ছাদে আসলে অনেকটা দেরি হয়ে যায়। এই যে ছাদে এসেছিলাম শাক তুলতে, আর শুরু করে দিলাম কাজ। কাজ বলতে এই যে এই জায়গাটা একটু ফাঁকা করে দিচ্ছি, তো এটা করতে তো একটু দেরি লাগছে। আমাকে প্রত্যেকটা গাছগুলোকে তুলে কিছুটা শাক নিয়ে আবার যে গোড়াগুলো আমি তুললাম সেগুলোকে আবার ফেলতে পারবো না, সেগুলোকেও আবার আলাদা জায়গায় লাগাবো যদি সেটা থেকে পাওয়া যায়। তো আরও অন্যান্য টবে একটা দুটো করে লাগিয়ে দিব যাতে করে গোড়ার থেকে কিছুটা শাক পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমি ফাঁকা করে দিচ্ছি জায়গাগুলোকে। আর এই জায়গাটা কিন্তু খুব মানে খুব ছোটই বলতে গেলে, মানে ভরাটটা খুব ছোট, মাটিটা খুব বেশি মানে নেই। তো এভাবে আমি অনেকগুলো শাকও আবার এরকম পেকে গেছে সেগুলোকেও তুলে দিলাম, আর কিছুটা গোড়াকে এবার অন্য জায়গায় লাগিয়ে দিব। আর এখানকার মাটিটাকেও এভাবে হাত দিয়ে একটুখানি নরম করে দিচ্ছি যাতে করে একটু হাওয়া বাতাস ঢোকে। আমাদের তো টবের মাটি মাঝে মধ্যে একটু খুঁড়ে দিতে হয় যাতে করে একটু হালকা হয়, হাওয়া বাতাস ঢোকে। এই সময় এই যে এগুলোকে একটু হালকা করে দিচ্ছি আঙ্গুল দিয়ে দিয়ে। দেখো খুব একটা গর্ত নেই এটা, সেজন্যই হয়তো বাড়েনি, জানি না। তো এই যে এই গোড়াগুলোকেও আর ফেলবো না, আজকে লাগিয়ে দেখি। এখন তো রোদ হচ্ছে, তো এগুলো খুব তাড়াতাড়ি বাড়তেও পারে। তো প্রত্যেকটা গাছের টবে একটা দুটো করে লাগিয়ে দিই যদি হয়। তো এভাবে আশা নিয়ে তো কাজ করি আমরা। এখানেও টমেটোর গাছ লাগানো হয়েছে, তো লাগিয়ে দিলাম যদি এখান থেকে কিছুটা শাক পাওয়া যায়। অনেক সময় দেখবে এরকমভাবেও কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাই। তো এভাবে এক্সপেরিমেন্ট করতেই থাকতে হয়। এখানেও আমি প্রচুর পরিমাণে পালং শাক করেছি। আর যেই শীতটা গেল, মানে চরম যে শীতটা পড়েছিল, তারপরেই দেখছি একটু রোদ যখন পড়তে শুরু করেছে তখন দেখছি পাতাগুলো বেশ তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখানেও অনেকটা শাক হয়েছে, আমি প্রত্যেকটা থেকে অল্প অল্প করে তুলে নিচ্ছি, একটা দুটো যেগুলো বড় বড় হয়েছে বেশি মনে হচ্ছে, কারণ আমার যতটা আজকে লাগবে ততটাই আমি তুলবো। আর বাড়িতে শাক করা আরেকটা কি মজা বলো তো, মানে শাক পাতাগুলো বেশি বাছাবাছি করতে হয় না, তোলার সময় আমাদের তুলে নিলাম, আর তারপরে ওইটা ধোয়ার ঝামেলাটাও খুব কম, কারণ বেশি তো জল পাল্টাতে হয় না, 2বার পাল্টালেই খুব মানে একবারেই আমার হয়ে যায়, আর 2বার হয়তো যদি একটু মনে হয়। আর একটু ধনেপাতাও তুলে নিলাম, ধনেপাতা তো প্রত্যেক দিনই লাগে রান্নাতে। তো এখানে প্রচুর ধনেপাতা হয়েছে। আর এরপরে রান্নাবান্না সেরে দুপুরের দিকে একটু এসেছিলাম, আর কাজ তো থাকেই, ছাদে আসা মানেই কিছু না কিছু কাজ। তো টমেটোর গাছগুলো একটু দেখছিলাম, তো ডালপালাগুলোকে একটু কেটে দিচ্ছি, কারণ টমেটো গাছের ডালপালা যত বেশি হবে সেগুলোকে যদি কেটে না দিই তাহলে তো ফল ফুল সেগুলো তাড়াতাড়ি হবে না। তো এই সময় তো টমেটো গাছে ফল ধরতে শুরু করে দিচ্ছে অনেকে, ছোট ছোট যেগুলো আছে সেগুলোর যে ফুল, প্রথমকার ফুলটা আমি নেব না, সেই ফুলটা আমি প্রথমকার ফুলটাকে কেটে দিচ্ছি। আর নিচের দিকের পাতাগুলোকে যেগুলো
বুড়ো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, সেগুলোকে কেটে দিতে হবে। তো এভাবে গাছেদের একটু যত্ন তো নিতেই হয়। যখনই ছাদে আসি প্রত্যেকটা গাছকে লক্ষ্য করি কোনটা মানে কি করতে হবে। সবসময় তো পারা যায় না, যতটা পারা যায়। যত গাছেদের সঙ্গে থাকবে তত গাছ তোমাদেরকে বেশি করে ফলন দিবে। তো সবসময় আসলে সময় পায় না, বিভিন্ন কাজের চাপও থাকে। তো দেখো এখানে টমেটো হতেও শুরু করে দিয়েছে, কাঁচা কাঁচা টমেটো। কাঁচা কাঁচা টমেটো খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো নিজের গাছের কাঁচা টমেটো একদিন খেয়ে দেখব। অনেক ধরনের রেসিপি তো আছে, যেটা আসলে বাজার থেকে অনেক সময় পাওয়া যায় না কাঁচা টমেটো। তো এইভাবে দেখো কাজটা সেরে ফেললাম। এরপরে আবার যখন বিকালবেলা এসেছি তখনও এই যে শশা গাছটা দেখছি আর ভালো হচ্ছে না, ফলন দিচ্ছে না। তো আমি শশাগুলোকে তুলেই নিলাম। দুটো শশা ছিল, সেটা অনেক দিন থেকে বাড়ছেও না ঠিক মতো, তো ছোটোই আছে। তো তুলে নিলাম, মনে হচ্ছে একটু পোকাও লেগে গেছে নাকি। আর গাছটার অবস্থাও খুব একটা ভালো না, খুব বেশি বড় হয়নি, তবু অনেকগুলোই শশা দিয়েছে। তো আজকে ভাবছি না তুলেই নিই। তারপরে তুলতে তুলতেই আবার দেখছি কি যে একটা শশা মনে হচ্ছে। তো আর মায়া করলাম না, গাছটার অবস্থা যা, যে আর বেশি দিন রাখবো না, কারণ যত বেশি রাখবো জায়গাটা মানে কাজে লাগছে না। তো সেজন্য আর ভালো লাগছে না, যদি এটাকে কাজে লাগানো যায় সেটার কথা ভেবে এটাকে তুলেই দিলাম। আর নিচের দিকে দেখো প্রচুর আলুর শাক হয়েছে। আর গাছটাকে তুলে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি, কারণ যত লতা পাতা আছে একটা জায়গায় জড়ো করে রাখলে এটা ভালো, ছাদটা পরিষ্কার থাকে। আর এখানে আলুর শাকগুলোকে প্রথমে ভাবছিলাম যে একধারে করে রেখে দিব, কিন্তু এখানে তো কিছু লাগানো যাচ্ছে না, সেজন্য ভাবলাম না, আলুর শাকগুলোকে আলুর পুরো তুলেই দিই। কারণ এগুলোকে রাখলে পরে জায়গাটাও মানে কাজে লাগানো যাচ্ছে না। অনেকটা বড় গ্রো ব্যাগ এটা, তো এটার মধ্যে কিছু লাগানো যেতে পারে। তো সেজন্য আমি এটাকে তুলেই দিলাম। তুলতে যেয়ে দেখছি যে না, মনে হচ্ছে যে একটু আলুও হতে শুরু করে দিয়েছে। প্রথমে তো দেখিনি, যখন তুলছিলাম খুব তাড়াতাড়ি তুলছিলাম, সেজন্য প্রথমে দেখিনি। পরে দেখলাম যে এর মধ্যে মনে হচ্ছে আলু হতে শুরু করেছে। এই যে দেখো, তো তুলে ভুল করলাম না ঠিক করলাম জানি না, তবে তুলেই ফেলেছি যখন আর কি করা যাবে। তো এভাবে সবগুলোকেই তুলে ফেললাম। হয়তো রাখলে পরে কিছুদিন পরে হয়তো মিষ্টি আলু পাওয়া যেত। এটা একটা মিষ্টি আলুর গাছ। আর এখানে দেখো পুরো নিচের দিকে কিন্তু অনেক ডালপালা দেওয়া আছে এর মধ্যে। এখানেই শশা হয়েছে, খুব সুন্দর হয়েছিল কিন্তু শশা গাছটা, কিন্তু কেন জানি না শশা গাছটা একটু খারাপ হয়ে গেল। এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আশা করিনি। তো এই যে দেখো ডালপালাগুলোকে উপর থেকে যেগুলো ছিল সেগুলোকে তুলে আবার সেই যেখানে পাতাগুলোকে জড়ো করেছিলাম সেখানে জড়ো করে দিচ্ছি। যখন গাছ লাগাবো এগুলো নিচের দিকে দিয়ে দিব। আর মাটিটাকে উপরের দিকে সুন্দরভাবে হাত দিয়ে একটু ভেঙে দিলাম। আর এইখানে যে জায়গাটা তৈরি করলাম, একটা টমেটো গাছ আমি লাগিয়েছি, আর এখানে একটা বিনসের গাছ হয়েছে। তো ভাবছি এই বিনসের গাছটা তুলে ওখানেই লাগিয়ে দিই। এখানে 3টে আমি বিনসের গাছ বীজ লাগিয়েছিলাম, কিন্তু কেন জানি না একটাই হয়েছে চারা। এবার বিনসের বীজগুলো থেকে সেরকমভাবে চারা হলো না, জানি না বিনসের বীজের প্রবলেম না আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল বলে। তো যাই হোক, একটা পেয়েছি, এটাকেই লাগিয়ে দিই। এখান থেকে যদি কিছুটা মানে গাছ তো হলে বাড়লে পরে তো সেখান থেকে পাওয়াই যাবে ফল। তো আর দেখো বাকি যে গাছ মানে জায়গাটা আছে সেখানে ভাবছি যে বীজ নিয়ে এসেছিলাম, মূলার বীজ। তো শীতকাল তো প্রায় শেষ হয়ে গেল, তো আমি মূলার বীজটাকে একটু ছড়িয়ে দিই। অনেকগুলোই মূলোর বীজ দেখতে পাচ্ছ আমার হাতে, তো পুরোটাই ছড়িয়ে দিচ্ছি, কারণ সময় চলে যাচ্ছে, শীতকাল তো চলেই যাবে। তো শাক পাওয়া যাবে, শেষবারের মতো মূলার শাক খেয়ে নেওয়া যেতে পারে। অনেকটা বীজ ছড়াচ্ছি, তার মানেই বুঝতে পারছো যে এখান থেকে শাক খাওয়ার জন্যই আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি, কারণ বীজগুলো যদি বাড়িতে থেকে যায় তাহলে হয়তো খারাপ হয়ে যেতে পারে। যতটা পাওয়া যায় এখান থেকে। আর বীজটা কেমন সেটাও জানি না, এটা নতুনই নিয়ে আসা হয়েছে,
দেখতেও খুব একটা ভালো লাগলো না। বীজটা ভালো দিয়েছে কি খারাপ দিয়েছে বোঝা যাবে যদি এখান থেকে চারা বেরোয় তাহলে। তো আমি এখানে অনেকগুলোই বীজ ছড়িয়ে দিলাম। তো জায়গাটা খালি করে আমি এখানে মূলার বীজ ছড়িয়ে দিলাম। আসলে মূলা শীতকালে শেষ হতে হতেই মূলার শাকটা আমার হয়ে যাবে। আর তারপরে আমি গরমের বিভিন্ন রকম গাছ লাগাবো, বিশেষ করে ঢ্যাঁড়স গাছ, বেগুন গাছও লাগানোর ইচ্ছা আছে। তো যাই হোক, জায়গাটা এই সময় মূলার শাকের জন্য রেডি করে দিলাম। আর আমার যে পড়ে থাকা যে এই যে আলুর শাকগুলো দেখছো, আলুর শাকগুলো তো খাওয়া যাবে, আর এই যে ডালপালাগুলোও আমি লাগিয়ে দিব। তো সেজন্য আমি এই যে আসলে ছাদ বাগান তো কম জায়গা, তো সেই জায়গার মধ্যে এই একবার গরমের গাছ লাগানো, একবার শীতের গাছ লাগানো, এগুলো তো চলতেই থাকে। আর জায়গার কম পড়ে যায়, কারণ এই যে দেখো আমি এখানে কলমি শাক লাগিয়েছিলাম। কলমি শাকের বীজ হতে শুরু করেছে, তো ভাবছি বীজটাও আমার লাগবে। বীজটা আবার বাজার থেকে না কিনে এই কলমি শাকগুলো বীজ থেকেই আমি অনেক শাক তৈরি করব। তো দেখো এই যে জবা গাছের গোড়ার মধ্যে এই গ্রো ব্যাগের মধ্যে আমি রেখে দিয়েছি এই কলমি শাকগুলো, আর এখানে একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। তো বীজগুলো হতে হতে তো টাইম লাগবে, তো সেজন্য এভাবেই আমি এগুলোকে ব্যবস্থা করেছি। তো কিছু কিছু বীজ মনে হয় হয়ে গেছে, দেখো এগুলো শুকিয়েও গেছে। তো এগুলোকে আমি আলাদা করে রেখে দিব, গরমটা তো পড়ছে, আর এগুলো ছড়িয়ে দিব আস্তে আস্তে। এখান থেকে অনেক শাকও পাওয়া যাবে। তো এভাবে প্রতিনিয়তই কিন্তু তোমাকে ছাদ বাগানে কিছু না কিছু করে যেতে হবে। যতই তুমি প্রত্যেক দিন কিছু না কিছু করবে, ততই বেশি তুমি ছাদ বাগান থেকে কিছু না কিছু পাবেই। প্রতিদিনই কিছু না কিছু পাবে। তো আমি এই বীজগুলোকে রেখে দিলাম, আবার কোনো সময় করে জায়গা করে এগুলোকে ছড়াবো। এখনকার মতো যেই যে ডালপালাগুলো দেখছো, সেগুলো তো ওই যে সবুজ বালতিটা দেখলে, সেই সবুজ বালতির মধ্যে লাগাবো। এগুলো হচ্ছে মিষ্টি আলুর যে গাছগুলো। আর যেগুলো কলমি শাক, সেগুলোর ব্যবস্থা তো করলাম। এভাবেই জায়গা তৈরি করি, কারণ জায়গাও কম, মাটিও কম, আবার জিনিস চাই আমার বেশি। তো এভাবেই করার চেষ্টা করি। আর এই যে দেখো ডালপালাগুলো এই নিচের দিকে দিয়ে দিলাম, তাতে করে মাটিটা আমার কম লাগবে। তো চেষ্টা করি যে এভাবে যতটা করা যায়, যতটা পাওয়া যায়, এই সব হাবিজাবি দিয়ে, ডালপালা দিয়ে, এগুলো দিয়ে করাতে কিন্তু আমার ভালোও হয়েছে। সারের খরচটা অনেকটা কমে যায়। এই যে দিয়ে দিলাম এই যে হাবিজাবিগুলো, ডালপালা, এই সবজির খোসা বলতে পারো, এগুলো সবই এখানে রাখা আছে। এখান থেকে আমি এগুলো দিয়ে দিলাম, আর কিছুটা মাটিও দিয়ে দিব। এই দেখো আমার যে মিষ্টি আলু হতে শুরু করে দিয়েছিল, আর এইটুকু একটা ছোট্ট পেয়েছি আজকে। আর এই যে দেখতে পাচ্ছ লাল লাল, এগুলোও মনে হয় বড় হয়ে অনেক বড় বড় মিষ্টি আলু হতো। তো যাই হোক, আমি এটার মধ্যে লাগিয়ে দিব, যদি হয় তো হলো। তো বোঝা গেল যে এইভাবেও মিষ্টি আলু চাষ করা যাবে। আমি তো ভেবেছিলাম মিষ্টি আলু হয় না, ডালপালাগুলো আছে, এগুলো থেকে পাওয়াও যাবে না। তো মনে হচ্ছে এটা থেকে পাওয়া যেতে পারে। অনেকটাই বড়, আমার মানে একটু খারাপই লাগছে। মিষ্টি আলুগুলো তুলে ফেললাম, যদি রেখে দিতাম কি সুন্দর মিষ্টি আলু পাওয়া যেত, আর উপর থেকে তো শাক পাওয়া যেত। তো একটু বেশি বেশি করে ফেললাম নাকি জায়গাটার জন্য। অনেক সময় এরকম হয়ে যায় যে জায়গাটা তো পড়েই আছে, দেখতেই পেলে শশা গাছটা হচ্ছে না। আমার শশা গাছটা যদি হয়েও যায় হয়তো হতেও পারতো। তো আমি এভাবেই তুলেই ফেললাম। যাই হোক, যদি আমার জায়গা অনেক বড় থাকতো তাহলে হয়তো রেখেই দিতাম। তো যাই হোক, আমি এখানে এটা তুলে নিলাম। আর যেখানে মূলোর শাকের গাছটা ছিল, তার একটা সাইডটা একটু ফাঁকা হয়েছে, তো মিষ্টি আলুর একটা ডাল এটার মধ্যেই দিয়ে দিচ্ছি, যেটাতে দেখো মিষ্টি আলুটা পেলাম। তো এখানেও তো অনেক বড় গ্রো ব্যাগ আছে, হয়ে যাবে। এখান থেকে আর তুলব না, একধারে হতে থাকবে। এই দেখো ছোট্ট একটা মিষ্টি আলু আমার হয়ে গেল। আর এবার নিয়ে এসেছি ধনে বীজ। আসলে শীতটা চলেই যাচ্ছে, তো ধনেটা আর যে কটা ছিল সবগুলোই লাগিয়ে দিই।
আর ধনে লাগানোর সময় যে গোটা গোটা ধনেগুলো আছে এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। আর ছাদে এইভাবে ছড়িয়ে দিয়ে আমি বীজগুলোকে, এই প্রদীপ ছিল আমার ছাদের মধ্যে, মাটির যে প্রদীপগুলো আছে সেই মাটির প্রদীপটা দিয়ে এগুলোকে অর্ধেক করে দিচ্ছি হাতের সাহায্যে। এইরকমভাবে অর্ধেক করে দিচ্ছি। এইভাবে করে দিলে অনেক ধনেপাতা পাওয়া যায়, মানে অনেক ধনের গাছ হয়। তো এই দেখো, এরপরে আমাকে এটাকে ভিজিয়ে দিতে হবে। আর বেশি বেশি করলে কিন্তু এটা গুঁড়া হয়ে যেতে পারে, সেজন্য খুব বেশি তো জোরে মানে করা যাবে না, হালকা যাতে ভেঙে যায় জিনিসটা। তো প্রচুর ধনের বীজ কিনেছি, ভাবছি যে শীতকালের শেষের দিকে আরও যতটা পারা যায় ধনের গাছ লাগিয়ে নিই, যাতে করে আরও অনেক দিন পর্যন্ত ধনে পাওয়া যায়। তো সেটা আমি পরে লাগাবো। আর একটু পালং শাকের বীজও কিনেছিলাম। তো যেহেতু প্রত্যেকটা টবের মধ্যে একটু একটু করে জায়গা থাকে, আর সেখানে একটু একটু করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আজকের মতো আমাকে বিদায় নিতে হবে। অনেক কাজ হলো, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও এভাবে বাগান করো, আর এইরকমভাবে বাড়ির থেকে সবজি তোলো, খাও। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আরও একটা দিন এইরকমই চলে আসবো তোমাদের কাছে। তো এই দেখো, এই বীজ ছড়াতে ছড়াতেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আবারও দেখা হবে আর একটা দিন।